আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো দারুণ মজার মুগ ডাল দিয়ে লাউয়ের একটি রেসিপি। লাউ তো আমরা কতভাবেই রান্না করে খেয়ে থাকি। লাউ চিংড়ি, লাউ দিয়ে শোল মাছের তরকারি, তারপরে হচ্ছে মাসকলাইয়ের ডাল দিয়ে লাউ বা মসুর ডাল দিয়ে লাউ। আজকে আমি করে দেখাবো মুগ ডাল দিয়ে লাউ। এটি আমার শাশুড়ি মায়ের একটি রান্না, আমি তার কাছ থেকেই শিখেছি। আমার হাসব্যান্ড অসম্ভব পছন্দ করে এই রান্নাটি, খেতে খুবই খুবই ভালো হয়। সত্যি বলছি, মুখে লেগে থাকার মতোই একটি রেসিপি। আমি যতবার এই আইটেমটা বাসায় করি, সেদিন ভাতের পরিমাণটা আসলেই বেশি লাগে আর সবাই ভীষণ পছন্দ করে। এইগুলো আসলে কথার কথা না, আপনারা বানিয়ে খেলে তারপরে বুঝতে পারবেন যে এটা আসলেই কতটা মজার। যারা খেয়েছেন তারা তো জানেনই কম বেশি যে এটা কতটা মজার হয়। আর যারা কখনোই খাননি তাদের প্রতি অনুরোধ থাকবে একদিন অন্তত এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ ভীষণ ভালো লাগবে। রেসিপিটি করার জন্য একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল। আমি 1 কাপের চেয়ে কিছুটা কম নিয়েছি মুগ ডাল। আর চুলার হিটটা মোটামুটি লোতে রেখে আমি 3 থেকে 4 মিনিট একটু টেলে নিয়েছি। কালারটা ভুলেও চেঞ্জ করা যাবে না। যদি কালার চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু ডালটা প্রপারলি সেদ্ধ হতে চাইবে না আর খেতেও ভালো লাগবে না। তো টেলে নেওয়ার পর আমি ভালো করে ডালটাকে ধুয়ে প্রায় 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। এতে করে ডালটা খুবই সফট হয়ে যাবে আর রান্না করতেও বেশি একটা সময় লাগবে না। তো ডালটা সফট হতে হতে এদিকে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম প্রায় 1/4 কাপের মতো সয়াবিন তেল, দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটি মিডিয়াম সাইজের রসুন কুচির অর্ধেকটা কুচি করে, আর দিয়ে দিলাম 3 থেকে 4টের মতো কাঁচামরিচের ফালি এবং একটি তেজপাতা। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিব, সেই পর্যন্ত অপেক্ষা করছি। খেয়াল করে দেখুন পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করব যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। আর এর মধ্যে আমি গুঁড়া মশলা এবং বাটা মশলা উভয়টা ইউজ করব। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা, বেশি দেওয়া যাবে না আবার। তো খুব ভালো করে নেড়েচেড়ে কিছুটা কষিয়ে নিচ্ছি আর কি। এখন এর মধ্যে ধীরে ধীরে আমি গুঁড়া মশলা ইউজ করব। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচের মতো ভাজা জিরার গুঁড়া এবং 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচের মতো গরম মশলার গুঁড়া। সরি টু সে, ক্যামেরাতে সেটা স্কিপ হয়ে গেছে, আসলে দেখাতে পারিনি, সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। যদি হাতের কাছে গরম মশলার গুঁড়া না থাকে সেই ক্ষেত্রে যখন পেঁয়াজটা ভাজবেন সেই সময় 2 টুকরা দারচিনি এবং 3টির মতো এলাচি, প্রায় 4টের মতো লবঙ্গ দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিলেই হয়ে যাবে। তো মশলাটা যখন মোটামুটি কষানো হয়ে গেছে তখন এর মধ্যে আমি ভিজিয়ে ছেঁকে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। মশলার সাথে খুবই ভালো করে মুগ ডালটাকে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো পানি। চুলার হিটটা অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে মুগ ডালটাকে 60%-এর মতো সিদ্ধ করে নিতে হবে। তো খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে। আর চুলার হিটটা কিন্তু অবশ্যই, আমি আবারও বলছি, লোতে রেখে রান্নাটা করবেন। এই ক্ষেত্রে খেয়াল করে দেখুন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে আর মুগ ডালটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে, 60%-এরও বেশি কিন্তু সফট হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম লাউ। আমি একটা মিডিয়াম সাইজের লাউয়ের অর্ধেকটা আজকে ব্যবহার করেছি আর ভেতরের শাঁসটা পুরোটা ফেলে দিয়েছি। এভাবে লম্বা লম্বা করে কেটে নিলে আসলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমার শাশুড়ি মূলত এইভাবে লাউটা কেটে তারপর মুগ ডাল দিয়ে রান্না করেন, খেতে খুবই ভালো লাগে আসলে। তো লাউটাকে ডালের সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পানিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তার আগে 1 চামচ উঁচু উঁচু করে লবণটা দিয়ে দিলাম স্বাদ বুঝে, পরবর্তীতে লাগলে আরেকটু অ্যাড করা যেতে পারে। যখন লাউয়ের সাথে মুগ ডালটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে তখন এর মধ্যে 1/2 লিটারের চেয়েও বেশি পানি আমি অ্যাড করে দিলাম। নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিলাম। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। চুলার হিটটা অবশ্যই কিন্তু মিডিয়াম লোতে রেখে রান্নাটা করবেন, তাহলে ভালো হয়। ডালটা খুব সুন্দর মতো সফট হয়, লাউটাও কিন্তু সফট হয়ে যায়। আর খেয়াল করে দেখুন ডাল কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, লাউটা তো সেদ্ধ হয়েই গেছে দেখেই বুঝতে পারছেন। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 3টির মতো কাঁচামরিচ, ফ্লেভারের জন্য, ঝালের জন্য না। তো ঝোল কিন্তু এরকমই থাকবে। খেয়াল করে দেখুন ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ঝোল যদি আপনি এর চেয়ে ড্রাই করেন সেই ক্ষেত্রে যে সমস্যাটা হবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু জিনিসটা অনেকটা ঘন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একটু ঝোল ঝোল থাকলে ভালো হয়। তো এই পর্যায়ে আমি পাশের চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেকটা রসুনের কুচি, নেড়েচেড়ে কিছুটা ব্রাউন হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করলাম অর্ধেকটা পেঁয়াজের কুচি। এবার পেঁয়াজ আর রসুন একসাথে ব্রাউন করে ভেজে নিচ্ছি। চাইলে এর মধ্যে জিরার ফোড়ন ব্যবহার করতে পারেন, তবে আমি অ্যাড করছি না, শুধুমাত্র পেঁয়াজ আর রসুন দিয়েই কিন্তু বাগারটা খুবই ভালো হয়। তো আমি বাগারটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে জাস্ট 2 মিনিটের মতো
একটু এটাকে রান্না করে নিলেই হয়ে যাবে ঢাকনা দিয়ে। এর চেয়ে বেশি কিন্তু এটা ড্রাই করা যাবে না। হয়ে গেছে, আমি চুলাটা আস্তে করে নিভিয়ে দিব। আপনি যদি বেশি সময় নিয়ে বাগার দেওয়ার পর এটাকে রান্না করেন, তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকে আবার এই ক্ষেত্রে শাক বাটা ব্যবহার করে থাকেন। আমি আজকের রান্নায় শাক বাটা ব্যবহার করছি না। খুবই সহজ সাদামাটা রান্না, এভাবেই করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। শাক বাটা দিয়ে অন্য কোনো দিন আমি ট্রাই করে দেখাবো। শাক বাটা দিয়েও রান্না ভালো হয়, কিন্তু শাক বাটা ছাড়াও এই প্রসেসে রান্নাটা কিন্তু অসম্ভব মজার হয়। তো রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা নিভিয়ে দিলাম। একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি মুগ ডাল দিয়ে লাউয়ের এই রেসিপিটি। খুবই সাধারণ কিন্তু খেতে অপূর্ব অপূর্ব অপূর্ব। বাসায় না করে খেলে সত্যিই বোঝার উপায় নেই। ভীষণ ভালো লাগে। যারা করে খেয়ে দেখেছেন তারা তো জানেনই, কিন্তু যারা কখনোই খাননি তাদের প্রতি অনুরোধ থাকবে একদিন অন্তত করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো আমি খেতে খেতে বিদায় নিচ্ছি। মুগ ডাল দিয়ে লাউয়ের এই রেসিপিটি আমার অসম্ভব পছন্দের। আমি সিলেটের মেয়ে, আর এই রান্নাটার সাথে আমি সত্যিই পরিচিত ছিলাম না। যেহেতু আমার ফরিদপুরে বিয়ে হয়েছে, আমার শ্বশুরবাড়ি ফরিদপুর, তো ওইখানে থাকার সুবাদে আমার অনেক কিছুর সাথে আমি পরিচিত হয়েছি। এই রান্নাটা আমার খুবই ভালো লাগে। আমার শাশুড়ি মায়ের খুবই পছন্দের রেসিপি, আমার স্বামীরও খুবই পছন্দের রেসিপি, আমারও পছন্দের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।